Sangre. ¿De quítame? No, sab. আর তাই মিথ্যা কথা কইয়া তাই কোনো লাভ নাই। আর ইমামর লগে কিটা তোমার তো বলে ঝগড়া বাজার নাই। ওই তুমি তো আসলে তুমি বুঝতা খালি কেরেং কেরেং বাতিলা বালা নিবা ওই রাসা বালা তুমি কি বালা আছেনি আর বালা তাকতাই গিলা তুমি তো মসজিদের সেক্রেটারি না তোমারে গাঁর মানতে দাম দে না মসজিদের ইমামে দাম দে তুই দেবা কিটা দাম দে না ইষ্ট করতে আগে তারে দেখাইতে না তারে দেখাই লাগি মানুষ কেমন তো বিদ্যুৎ হচ্ছে বাড়ি বিকাল ডায়লগ নাই আই চাইলে কিছু করতাম পাই না দামটা দেখনি আর আচ্ছা ওই সমস্যা নাই আইলা একটা দরকারে মসজিদের আপনারা ঘুরিয়ে বলে মাথা যায় না তুই একবার ওই এমনি খবর তুলি আনতে তুই খবর তুলি আনে না কিদার লাগি খবর তুলি আনে না তুই আজ আমার হইতেই না তুই কিদার লাগি খবর তুলি আনে না তোরা কই দিদি আমার ডাক তুলাই না আসলে ভাই যাওয়া উল্টা করতে না আবার ওরা উল্টা করবে তো ওর বাড়ি দিবি কি কাটি মারলে কেন কাটি তা তোরাই নি আমি কাটি মারছ তো দেখে আনি মুতরে দেখে আনি মুতি কাটি মারছ তো আমারে দেখে আনি মু দম দো আই জামারে মারি লিছে জামারে মারিছে তাইছি না তো আমি কে আমারে কাটি মারিছে 100 দিন কইছি আমারে কাটি মারতো না দিনে না আমারে মারি লিছে বুঝে দিন আমারে মারতে দিলা লাগি দিনে না তো আমারে আমার মা বাপে কিতা দেখিয়া যে আমারে বিয়া করাইছই এ খাল্লাই জানোই দিন রাত 24 ঘন্টার মাঝে 26 ঘন্টা আমার লগে মারবে আচ্ছা কিটা দিলা ইলে কইয়া আর মাতিস না রে বাবা তিজা ও যে তোর শাসি কোন আফর দে রে বাবা আমার গলাতে ইয়া পড়ছে এ খাল্লাই জানোই দিন রাত খালি মার কেন মারবা আমি একজন পরিশ্রমী মানুষ সারাদিন খাম খাট করিয়া বাড়িতে গেলাম বড় আমানির পরেও দেখা যায় খালি কুদিনাটি মাত কৌসাই বাতি যা ইটা মাছ তুললে রাগ উঠে নানি রাগটো উঠার কত হওয়া অত দেখার রাগ উঠি যায় আচ্ছা আচ্ছা তখন বাদ দিলাও আর এখন কি আসলে তোমার মায়ের করা বয়স হইল নিবা ওখানে তো বেটা বাতি যা তোর শাশি কি বুঝি না রে বা আচ্ছা বাতি যা এখন নমাজে চলো না রে এখন আর ভালো লাগে না আমি কালকে থেকে যাইমু তো তুমি যাও কি আমি যাই কি নানি তোর নমাজ হইবে তোমার মতো ভাই থেকে উঠারে নষ্ট করতো তুই যদি আই নমাজে যাইতে তোর দেখা দিকে আরো 2-4 করে নমাজে গেল না দূরে তুমি আসলে তুমি বুঝদার যেসা মানে গিয়ালি বুঝদারে করো ওতালে আসলে তোমার মনে না খালি মায়ের করো দূরে আমি যাই কি দেখো বেকামার গুয়ার লগে মাতিয়া আমার সময়টারে নষ্ট করলাম এবার দি ইমামে কিবা নমাজ ভরাইয়া খাইয়া ইয়া একগুণ দিয়ার চই ওয়ালাইকুম আসসালাম জমি ভাই নিবা ওই রে বাবাই নমাজ শেষ নিবা মাছ তো 10-15 মিনিট আগে শেষ হয়েছে কিটা কম 10-15 মিনিট আগে নমাজ শেষ হয়ে গেছে আমি মসজিদের একজন নিয়মিত মুসল্লি তাই না আমারে দিয়া নমাজ আরম্ভ করিলা 5-10 মিনিট অপেক্ষা করতে পারলা না আচ্ছা তোমরা যাও তাইয়ের লগে পূজা করে আছে আমার ইমাম সাহেব আপনার নমাজ শেষ হয়নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জমিশা নেবা ওই বা কিন্তু আপনারা জামাত অনুমতি দেব আর মারছি না রে বা বাড়ি পর লোকে নানি তোরা বেজার লাগিয়েছি ও তার লাগে আইতে দেরি হয়েছে আচ্ছা আপনি ওটা দিতাম বললানি কিটা কামলা আচ্ছা আপনার বাড়ি হোক বাড়ি হোক ভালো মাথা আপনি তো জানোই আমি মসজিদের নিয়মিত একজন মুসল্লি আপনি আমার লাগি 5-10 মিনিট অপেক্ষা করে নমাজ আরম্ভ করতে পারলেন না আপনি নমাজটা করে আরম্ভ করিলা আসলে আপনি যখন কইতে যাইরা মসজিদের তো একটা নিয়ম কারণ আছে মসজিদের আজানের টাইমে আজান জামাতের টাইমে জামাত মসজিদে তো আরো অন্য মুসল্লি হলো আছে তারা আমার কাছে তোমার চাইতে খালি আপনার কাছে চাইতে তো নির্দিষ্ট সময়তে নামাজ পড়াও পড়া
আমি আমার ওর বাড়ি গেছিলাম, তে দেখলাম নাই তারা নামাজের নিয়ম কানুন। আমার ওর জামাতর 15 মিনিট লেট করিয়া গেছে, তারা 15 মিনিট ওয়াইট করিয়া নামাজ আরম্ভ করছে। আপনি কেন পারতা না? এটা কোন দিন নিয়ম রে তা তো আমি কোনদিন শুনলাম না। শুনতা না কেন? আপনি যখন বড় হয়ে গেছেন, আপনারে বারবার সতর্ক করে দিচ্ছি, খুতবা দেখিয়া বলতা। আপনি খুতবা না দেখিয়া বলেন কেন? আর আপনি খুতবার মাঝে উমর, আলী, সালমানের মা, ফাতেমার মা নাম ধরে প্রশংসা করুন। আমরা নাম ধরে প্রশংসা করি না, আমরা গরিব দিকে আমরা নাম করে প্রশংসা করি না। আপনার নাম ধরে প্রশংসা করতাম না, হাদিসের মাঝে যা আছে তাও তো করতাম। হাদিসের ভাষায় হাদিসের মাঝে যা কিছু তা বলবো, তো আপনার নাম ধরে বলার কিছু না। কইলা আপনি আমার সামনে বড় গলায় মাতিল চই, আপনি আইজ এমনি দুষ করছই। যাইলাম সভাপতি সেক্রেটারি গেছে, দেখবো আপনার চাকরি গিলা দেখে দেখবো। যাও এটা চাকরি করবো আমি করি না। ভাগ্য যতদিন আছে ততদিন আমি অন্য চাকরি করবো। আল্লাহ যদি রিজেক্ট করলেন তো যাইব কেন তাই, তাহলে তোমার নাম নিয়মকানুন পাল্টাইতাম না। নিয়মকানুনের ভিতরে থাকি চাকরি করবো। যাও যদি আমার চাকরি আইলেও কিন্তু সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাতিজা বালানি ওটা ও সাবালা তুমি বালানি? আর বেলা তাস্তাই গিলা, তুমি তো মসজিদের সেক্রেটারি, তোমারে না মসজিদের ইমামে দাম দে না দাউর মানছে দাম দে। কি তো কিতা দাম দে না? শুনো, আমি তো তোমার চাচা নানি। হয় অবশ্যই তুমি আমার চাচা। আমার এই ইমামে বেজ্জত করো গান তুমি চাওনি? অবশ্যই না। কোন শুনো রে বাবা, আজ আমি জামাতর 10 মিনিট পরে মসজিদে গেছিলাম, গিয়া দেখি তারা আমারে তিয়া নমাজ ধরিয়া। আমি গিয়া ইমামরে জিগাইলাম যে তুমি আমার লাগে অপেক্ষা 10 মিনিট অপেক্ষা করে নমাজ আরম্ভ করলে না কেন? ওখানে কইছি তাই আমার ইচ্ছা মতো বেজ্জত করছে, তাই না আমারে হাদিস দেখাই, দলিল দেখাই, মসজিদের নিয়ম কানুন দেখাই। আমার ওর বাড়ির তো মসজিদ, তারা যদি কোনো মুসল্লি আইতে 10 মিনিট লেট করে, তারা অপেক্ষা করে নামাজ আরম্ভ করে। তাই আরো কইন যে সভাপতি আর সেক্রেটারি মিলে বলে তোমরা বলে তাই খুঁজছে করতে পারতে না। সেক্রেটারি সাহেব তোমার সাথে এত বড় ঘটনা কইলা? কত বড় ঘটনা কইলে যাই মামে, আবার কোন টাইমটা কিছু করতাম না, টাইমটা কিছু করতাম পারমনি না পারতাম না, এটা আমরা দেখবো। আর টাইমটা বার করার ব্যবস্থা করতাম, টাইম বুঝা নিবা সেক্রেটারি কি জিনিস। চলো আমরা সভাপতিলে মাত্র আমি কথা গিয়া আর ইমামটা কিতা করা যায় দেখবো। আচ্ছা তুমি যাও কি না এখন? আচ্ছা আমি যাই গিয়ে। আচ্ছা, যাও। ওয়ালাইকুম আসসালাম। তো চাচা করনি ওটা? ডাকসাই গিয়া দরকার আছে। সভাপতি সাহেব বাইক নিবা? ওইবা সভাপতি সেক্রেটারি সাহেব নিবা? লগে দেখি জমির চাচাও যাও করো বউ যাও। সেক্রেটারি সাহেবকে তো কোনো দরকার স্যার আমার বাড়িতে দেখা যায় না। আইসো বালা হোসেন বউ হয়ে গেল, তারা চাও দেউতে আসলে একদম একটা দরকারটা হইলো জমির চাচি গেছলা মসজিদে 10 মিনিট লেট করিয়া তে যাও বাদে ইমামে তাইলে খারাপ আচরণ করছই। তে কিতা খারাপ আচরণ করছই তাই জন্য আমরা লগে আসই তাই মুক্ত নই নিলাও। কিনা জমিছে চাই মানে আপনার লোক কিতা খারাপ আচরণ করছেন একটু হোসেন খুলিয়া তে কইলাও দাদা সভাপতির এই বিষয়টা। তখন বিষয়টা হইলো বাতিজা, আজ আমি নামাজের 10 মিনিট পরে গেছিলাম মসজিদে। আমার একটা বিশেষ জরুরি কল আছে, আপনার বোন দিকা মিটানের যান। আচ্ছা কিতা দিছি তাই যাবে, কিতা পারে না তাই যাবে। কুত্তার এটা কি হইছে মানে তা সা না বেটা কবি তুমি তো উচ্চ সা তা কবি কবি যাবে। ও আচ্ছা, আমি তো কিছু ভাই গ্রামের মানুষ তো এই শহরের মানুষ এটা কিলা খাই দেওয়া দেখতে ভিডিও লাগা লাগে, খাইতেও মনে করে ভিডিও লাগা। তুমি শহর মানুষের বদনাম করিও না, তুমি গ্রামের বুঝতে নাই ও তো সহজ সেবারা তোমরা কষ্ট লাগে আমরা তে চাচা বিষয়টা কিতা হোসেন। ও
তখন বিষয়টা হইল বাতিজা আমার কষ্টে তো বুকটা বাড়ি যায়। আজ আমি নমাজর 10 মিনিট পরে গেলাম মসজিদে, বাড়ির তোমার সাথীর লাগে তোরা বেজার লাগিয়েছিল গিয়ে। তখন আমি গিয়া ইমামরে জিগাইলাম যে আমি তো আপনার মসজিদের নিয়মিত একজন মুসল্লি, আপনি আমার লাগি 10 মিনিট অপেক্ষা করিয়া নামাজ আরম্ভ করতে পারলেন, ওক্তর আধা ঘন্টা গেলে গিয়ে তো নামাজ পড়া যায়। তাই করে নামাজ পড়া যায় না, জামাতে নামাজ পড়া যায় না, তবে খাদা নামাজ পড়া যায়। জীবন ভরিয়ে আইলাম ওক্ত বাজে নামাজ, আমরা আগর বললে তো ওক্ত বাজে নামাজ জামাতে বন্ধ করাই যাই। তুমি জানো না নি আগর যে দেখা করি দিলে জামাতে নামাজ পড়াই যা সিঙ্গাপুরি ও কত জানো না নি? আরে সিঙ্গাপুরে দিকে পড়াই যা, সকাল 10টার সময় তাই ফজরের নামাজ পড়াই যাই। ওই বাবা আমরা তো মনে আছে কিছু কিছু টাইম যেটা বলা সকাল 10টার সময় ফজরের নামাজ পড়াইতা, এশার সময় প্রায় 3টা, এশার নামাজ টাইম রাত 3টার সময় পড়াইতা। হয় তাই বালা আপনার আসলে সভাপতি সাহেব জমির একজন বালা মানুষ, তাই কোনদিন মিশা কথা কইতা নাই। আর মসজিদ তনে ইমামরে বা করিয়া তাই কোনো ফায়দা নাই যেন। না কফি রাইলা নানি না খাইছি তুরা খাইলাম যে মজা লাগছে। তে বাতি যাও কিন্তু আয়া নেও কি যাও আগুন লিয়া যাও। তারা লাগে ফান আনিও ফান এ আর ফান লাগতো না যাও কি তুমি লাগতো না। তখন বাদি যাই না, আমি একটা কথা কইলাম। কিতা কথা দাদা কও আমি কিছু কিছু আবার সারাম দেব ইমামর আখতা ধরি অত পাওয়ার অততে যাইলে হয়ে যাবে। একটা কথা হলো, আমি এদিন মসজিদের খান দামকা যাইলাম, ওখান থেকে তারা খারে মসজিদের সভাপতি আর খারে মসজিদের সেক্রেটারি নিযুক্ত করতো, ওটা দিয়ে একটা মাত মাতে। ওখানে আমি খান দামকা যাইছি, তারা মাত বন্ধ করেছি। এ কিটা করবা ওই বা ওদিনও তো আমি কোনো কিছু কিছু আবার চাইলেছি যে তোমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলে। ইন্না লিল্লাহ দেখাই নি সেক্রেটারি সাহেব, তারা আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করে লাইছে আর আমরা কিচ্ছু জানি না। আজ যদি জমির চাষার লোক ইমামর বেজালটা না লাগতো তাহলে এত বড় ষড়যন্ত্র আমরা কইতে পারতাম না। যাক চলো আজ ইমামর চাকরি রাখতাম না, ইমামরা মসজিদে বার করে দিলাম। তোমরা সাদার উপরে মাতিলি যার করে বলে মাতিল যার মসজিদে মাতিল চোর আজ একটা চলো আই মসজিদে রাখলি তারে আমরা বাড়াই দিকে আই বুঝাই নি। আজ চলো। আজ রাখতাম না, একবার রইল ষড়যন্ত্র করে লাইছো। আপনি মসজিদে নি ইমাম সাহেব তো আমার রুমকে বই দিয়েছে, আমার মসজিদ নাই। যখন জমির চাষা লই যাও। চাচা যাও সাইন তোকে সাঙ্গে না রে আই মজা আইলো আইমু। ইমাম সাহেব ওই ইমাম সাহেব আরে ওগা ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম বাগরে নিন জানু সভাপতি সেক্রেটারিও না আসুন নবাক্কা ওরা আপনার লাগি। বাতি নাই ও নাই না ইমাম সাহেবের কষ্ট হই আর এখন বেশি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আপনারা একটা মাঝে বিষয় কিটা, আপনারা তো মসজিদে হওয়ার সময় না। আপনি আমরা লগে সমালোচনা করেন নানি, আপনি একজন ইমাম আমরা লগে সমালোচনা করেন তো অন্য মানুষ কিতা করবো? আসলে কিতা বিষয়টা আমার একটু কিতা বুঝাই হোক। মুখ বন্ধ করুক কা, নিজের দোষ জানিও জানতা না। চুরিয়া চুরি করে আবার চুরি করছি নি। আসলে আপনারা কিতা কইতা হয় আমি কিচ্ছু বুঝলাম না, বুঝছেন? আমার একটু কুলিয়া কইলে ভালো হয়, বুঝছেন? এখন কোনটা বুঝছে নাই, এখন কোনটা বুঝবা গিলা? আমার লগে বড় গলায় মারছিলে খালো বুঝছে মারছিলে না নি, তখন কোনটা বুঝো না মিয়া। জমির চাচা তুমি এখন মাত বাদ দিলাই। ইমাম সাহেব জমির চাচা আমরা যেটা কইছো এটা শুনলে আপনি আপনার নিজে নিজে ইচ্ছায় বাড়িয়ে যাইবা কি, আর আপনি আমরা লিয়া সমালোচনা করুন। আমরা মসজিদে আপনার দরকার নাই,
আপনি বারে যাইতে কি পারেন আমরা মসজিদের নতুন ইমাম আর ব্যবস্থা করবো আমরা বুঝছেন আর আপনি আপনার দেওকা দিয়ে যে সমস্যা নাই আমি যা বুঝার বুঝি লাইছি বুঝছেন নি তিলরে তাল আর তালরে তিল বানানো হয়েছে তো সমস্যা না আমার রিজেক্ট এতদিন আসলো ততদিন আমি আসলাম আর এখন আমার রিজেক্ট উঠে গেছে কি আমি দেখবো যে আল্লাহর হুকুম হয়ে গেছে তো আপনারাও আমার লিগ দোয়া করেন যেন আমি আপনার লিগ দোয়া করবো বুঝছেন নি আপনারা বহুত কষ্ট দিছি আমি ইচ্ছা করিয়া ইচ্ছা অনিচ্ছা বহুত কষ্ট দিছি ভুল ত্রুটি করছি আপনারা আমার ক্ষমা করেন যেন অতিরিক্ত কষ্ট হইলে যান দেবকাকি পয়সা আপনার যান কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম দেবকাকি সালাম খেয়াল করেন জানি আরাম দিকিটা করবো বাটপানি করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওই যে না সালাম যত যাইলাম যে আপনারা মসজিদ দেখতে কি হইছে কিতার কইতাম আপনারা তো আর কিছু তা আছে না আগাছা তামার কাম রবিও কিনতে তাল বানিয়ে আছে সব আছে গেলারি আছে কিছু বুঝা সবাই বুঝাই মুরব্বী হইলাম মুরব্বী কে আসুন তো এখন আপনি তো গাইলে পাইবা এটা আপনারা গ্রামের আমি তো আর সবটা বুঝা কইতে পারতাম না দোয়া করেন যেন আমার লাগে আমি দোয়া করবো আপনার লাগে আচ্ছা থ্যাংক ইউ হুজুর তো যারা গিয়ে না জানে না বিষয়টা হ্যালো বন্ধু বিষয় জানো নি একটা বেড়ানো লাগছে কিতা কইরা নি হুজুর তো যারা গি কোন হুজুর নাই বা ওই যে আমরা মসজিদ আল্লাহ যে খালালি আছেন ইমাম সাহেব খালি যে এক পাঞ্জাবি কিনতা ওই সাইন্ডে বলে আজ গ্রামের 2-4 মুরব্বী বুঝলেন না ছটাক বুঝার যে আছেন আসুন তাইন আর কি জমির চাষা সব বেড়া লাগাইছুন লাগাইয়া সভাপতি সেক্রেটারি লিয়াগুলো তাইন দেওয়া হরি লইছো হয় জানো না তো তুমি বিষয় এদিনকেও আমি আবার যারা আমার জরুরি কাম আছিল তাইন আমার আদালতে পাইছুন পাইয়া পয়লা কিতা কিতি মাতলাম আমি দেখাইলাম যে কি তৈছে ওখন তাইনের বহর দুঃখ দেখাইলা ওখন দেখানির পরে তাইন আমার এখন নমাই আমি বললাম আমার কাম আছে এখন যাইতাম না নমাজও এরপরে তাইন আমার ডায়লগ দেওয়াত লাগিয়েছেন ও তাইন আমারলে এদিনকেও জামেলা করছিল আর তোমরা বিষয়টা দেখো ও যে নজরুলে কিলাবা করে দিলা তারা তো কিতা করতে আমরা বুঝলাম না তোমরা দেখো তোমরা একটু আমরা তো বয়সে একটু বড় ছোড়া আসো রেওয়া চলি দেখকে না বন্ধু বুঝছো নি তোমরা দেখকে বিষয়টা হ্যাঁ আচ্ছা রাখি দো আচ্ছা আর মাতবো না তুমি আইও দোকানে উঠিল না আইও চাও খাইবে ওই আচ্ছা তারা কিতা বেড়া লাগাইলা উজুর তারা পাহরি দিলা আচ্ছা আমি দেখলাম বিষয় তো সভাপতি সাহেব চলেন আমরা যাই কি আর জমির চা তুমিও যাও কি আর নয় ইমাম আনার ব্যবস্থা করতাম আমরা আচ্ছা জমির চাচা আর তুমি যাও কি আর আমরা নতুন ইমাম আনার ব্যবস্থা করলাম আর আমি সিদ্দিকর লগে মাতবো না বুঝছো নি সেই সিদ্দিকর লগে মাতিয়া নতুন ইমাম আনার ব্যবস্থা করলাম বুঝছো নি আচ্ছা যাও বাদি যান চাচার কথা মাঝে মাঝে নিও বুঝছো নি এটা উনলে তোমরা লাভ হইব বুঝছো নি সে চাচা ইয়ো বাবা ইয়ো ওই জানি বাবা দেন আমার তো একটা দরকার পড়ে গেছে রে কিরা দরকার তোমরা চাষিয়া কইয়া দিলে ওটা নাকিসের দোকান দিয়ে এত খরচপাতি লিয়ে যাইতাম চাচা চাচা তুমি যাও কি যে তোমরা যাও আর সন্ধ্যা পরে যদি পারি তোমরা লাগাই মিন উনি বুঝছো নি আচ্ছা এই যাও সভাপতি আর সেক্রেটারিরে যুক্তি দিয়া আমরা যে বিদা করলাম মসজিদ থাকি কোন যদি কোনো বেঙ্গা লাগে যে এখন কি হইতে পারছো না দেখি যে তারা মিলবো নে আমি চাচা যান কি যাই কি আমি আর চাচা তো আইবা কইছই আচ্ছা তার সন্ধ্যা করে আইও একবার মিলবো নে সিদ্দিকের একটা ফোন দিলাই যে কি দে বিষয়টা জানবো হ্যালো সিদ্দিক নুয়া ও বিষয় শুনছ নি যে ও মসজিদের ইমাম লইয়া ও শুনছ নি চাচা তুমি আমার লগে একবার মিলিও বুঝছো নি আর কিতা ব্যবস্থা করা যায়
তে মাতিলি উনে তে আচ্ছা তে রাখি দেব আমাদের সমাজে এরকম কিছু জমির বুঝদার ও বুঝদার কমিটির এবং এদের মতো কিছু মানুষের কারণে আমরা ভালো মানুষকে দাম দিতে জানি না। আসুন আমরা এরকম কাজ থেকে বিরত থাকি এবং নিজে সচেতন হই ও সমাজকে সচেতন রাখি। বিশেষ দ্রষ্টব্য, এই কাহিনীটি যদি কারো বাস্তব জীবনের সাথে মিলে যায় তাহলে কমিটি দায়ী নয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।